যারা ট্রেডিং শিখতে চায় তারা প্রত্যেকেই জানতে চায় যে মার্কেট আপসাইডে যাবে কি ডাউন সাইডে যাবে। মার্কেট আপসাইডে যাবে কি ডাউন সাইডে যাবে তা বলে দেয় ক্যান্ডেলস। ক্যান্ডেলকে পড়তে হলে জানতে হবে আগে ক্যান্ডেল সাইকোলজি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার্স ড্রিম। ক্যান্ডেল সাইকোলজি এর পার্ট 1-এ আমি ক্যান্ডেল সম্পর্কে বলেছিলাম। পার্ট 2-তে ক্যান্ডেলের উইক সম্পর্কে বলবো। যারা চ্যানেলে নতুন তারা ক্যান্ডেল সাইকোলজি এর পার্ট 1 ভিডিওটি দেখুন, তারপর পার্ট 2 ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে গিয়ে বেল আইকনে অল সিলেক্ট করুন। প্রথমে ক্যান্ডেলের উইক সম্পর্কে জেনে নিই, তারপর এটি চার্টে কীভাবে কাজ করে তা দেখে নেব। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটে বায়াররা স্ট্রং আছে, বায়াররা ইন কন্ট্রোল। এটা হচ্ছে রেড ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটে সেলাররা স্ট্রং, অর্থাৎ সেলার ইন কন্ট্রোল। উইক হচ্ছে আসলে ক্যান্ডেলের ফুটপ্রিন্ট। মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস যদি উপরে যায় এবং যতটা গিয়েছিল যদি তার নিচে ক্লোজ হয় তাহলে আপার উইক তৈরি হয়, এবং ওপেন হওয়ার পর যদি প্রাইস নিচের দিকে যায় এবং যতটা নিচে গেছিল যদি তার ওপরে ক্লোজ হয় তাহলে তখন লোয়ার উইক তৈরি হয়। মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস ওপেনের উপরে ক্লোজ করলে তখন সেটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে। এটা হচ্ছে তার আপার উইক, এটা হচ্ছে তার লোয়ার উইক। মার্কেট এখানে ওপেন হয় এবং ওপরে গিয়ে ক্লোজ দেয়, যতটা পর্যন্ত ওপরে উঠেছিল কিন্তু তার নিচে ক্লোজ দেয়, তাই ওখানে আপার উইক তৈরি হয়েছে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন এখানে হয়, ক্লোজ এখানে হয়। প্রাইস হাই এতটা পর্যন্ত উঠেছিল, আবার নেমে গিয়ে নিচে ক্লোজ দেয়, দিয়ে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আপার উইক তৈরি করে। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। যদি এর আপার উইকের তুলনায় লোয়ার উইক অনেকটাই বড় হয় তাহলে বুঝতে হবে মার্কেটে বাইং প্রেশার বেশি, অর্থাৎ এখান থেকে মার্কেট আপসাইডের দিকে মুভ করতে পারে। এই একই কনসেপ্ট রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তার আপার উইকের তুলনায় লোয়ার উইক বড় হয় তাহলে বুঝতে হবে এখানে সেলাররা ধীরে ধীরে কমছে আর বায়াররা বাড়ছে, আর এখান থেকেই আপসাইডের দিকে মুভ আসতে পারে। দুটি ক্যান্ডেলের ক্ষেত্রে যদি বিপরীত হয়, অর্থাৎ লোয়ার উইকের তুলনায় আপার উইক যদি বেশি হয় তাহলে মার্কেটে সেলিং প্রেশার বাড়ছে, অর্থাৎ সেখান থেকে সেল সাইডের দিকে মুভ আসতে পারে। এবারে চার্টে গিয়ে দেখব কিভাবে উইক কাজ করে। এখন আমরা চার্টে এসে গেছি এবং প্রথমেই দেখতে পাচ্ছি একটা সুন্দর আপার উইক তৈরি হয়েছে। মার্কেট অনেকটা উপরে উঠে গেছিল, তারপরে আবার সেলাররা অনেকটা নিচ পর্যন্ত নেমেছিল, কিন্তু বায়াররা স্ট্রং ছিল তাই ওরা আবার উপরে নিয়ে যায় এবং ওপেনের উপরে গিয়ে ক্লোজ করে এবং বায়াররা এখানে জিতে যায়, তৈরি করে একটি ডোজি ক্যান্ডেল। তারপরেই দেখতে পাচ্ছ মার্কেট কতটা পর্যন্ত নেমেছে। আপার উইক বড় হওয়ার জন্য সেলারদের পরিমাণ মার্কেটে বাড়তে থাকে এবং প্রায় 1300 পিপস নিচে নেমে যায়। মনে রাখতে হবে বড় আপার উইক সহ গ্রিন ক্যান্ডেল হোক আর রেড ক্যান্ডেল হোক, তারপরের ক্যান্ডেলটি অবশ্যই একটি বড় রেড ক্যান্ডেল হওয়া উচিত। এবার একটি বড় লোয়ার উইক সম্পন্ন ক্যান্ডেল খুঁজি। এখান থেকে শার্প বাইং এসেছে এবং মার্কেট ওপরের দিকে চলে গেছে। দেখতেই পাচ্ছ একটি বড় লোয়ার উইক সম্পন্ন ক্যান্ডেল খুঁজে পেয়েছি এবং সেখান থেকে মার্কেট আপসাইডের দিকে উঠে গেছে। কিছুটা উপরে ওঠার পর সেলাররা আবার নামানোর চেষ্টা করেছে, কিন্তু বায়ারদের প্রেশার বেশি থাকায় ওখানে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করে মার্কেট আবার আপসাইডের দিকে উঠে গেছে। এখানে একটি লোয়ার উইক সম্পন্ন ডোজি ক্যান্ডেল তৈরি করে মার্কেট আপসাইডের দিকে উঠেছে। এখানে আপার উইক সম্পন্ন রেড ক্যান্ডেল তৈরি, তারপরে বায়ার আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, কিন্তু আবার বড় আপার উইক তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেলিং প্রেশার বাড়ছে এবং মার্কেট এখান থেকেই কিছুটা পরিমাণ নেমে গেছে। এখানে বড় আপার উইক সহ মার্কেট ইনভার্টেড হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এবং ধীরে ধীরে সেলিং প্রেশার বাড়ছে এবং মার্কেট অনেকটা পর্যন্ত নিচে নেমে চলে এসেছে। তারপরের ক্যান্ডেলে আবার সেলিং এসেছে, তারপরের ক্যান্ডেলটিতে ও সেলিং এসেছে এবং মার্কেট এখান থেকে
প্রায় 344 পিপস নিচে নেমে গেছে। এখানে মার্কেট কিছুক্ষণ কনসলিডেশন করছিল, তারপর আবার আপসাইডের দিকে মুভ দিয়েছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে 1753 পিপস আপসাইডের দিকে গেছে। এখানে লোয়ার উইক প্লট হওয়া সত্ত্বেও আপার উইক পরের ক্যান্ডেলগুলিতে প্লট হচ্ছে, অর্থাৎ সেলাররা এখনো মার্কেটে আছে, এখনো মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, কিন্তু তার পরের ক্যান্ডেলেই হ্যাঙ্গিং ব্যাং প্যাটার্ন তৈরি করে লোয়ার উইক তৈরি করে কনফার্ম হওয়া যাচ্ছে এবং তারপরে ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ এখানেই এন্ট্রি করা হবে। এখানে একটা লং ট্রেড নেওয়া যাবে। ডোজি ক্যান্ডেলের নিচ পর্যন্ত স্টপ লস, টার্গেট হবে আমার এখান থেকে প্রায় 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে। এখানে বড় আপার উইক তৈরি করেছে, কিন্তু তার এখনো কনফার্মেশন পাইনি আমরা, যেহেতু তার পরে ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তার কিছুটা পরে শার্প সেলিং এসেছে, অর্থাৎ এখানে আমরা একটা শর্ট করতে পারি। যে ক্যান্ডেল থেকে শার্প সেলিং এসেছে ওই ক্যান্ডেলের কিছুটা উপর পর্যন্ত আমরা স্টপ লস এবং 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে ট্রেড নিব। আশা করি উইক কিভাবে চার্টে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন এবং ট্রেডিং রিলেটেড আরও তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।